নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি এখানে 8 পিস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ সর্ষের তেল। দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালের জন্য আর একটা মশলা করার জন্য নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, 3 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি নিয়ে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মশলাটা পেস্ট করতে সুবিধা হয়। আপনারাও চাইলে মশলাটা শিলেতে বেটে নিতে পারেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে মাছ ভাজার জন্য দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভেজে নেব। সব মাছ কটা এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেবো। মাছটা খুব কড়া করলাম না। এই মাছ কটাই এইভাবে ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দই কাতলার জন্য মাছ একটু হালকা ভাজতে হয়, কড়া করলে মাছটা ভালো লাগে না। ওই তেলেতে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার পেঁয়াজ ভাজা রেডি। এবার দিয়ে দেবো কাজু পোস্ত পেস্ট। দিয়ে দেবো 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষতে থাকবো। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণই কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দই দিয়ে সাথে সাথেই নাড়তে হবে, নাহলে টক দইটা কেটে যাবে। আমার মশলাটা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। ঝোলটা হালকা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা আঁচে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমার তৈরি হয়ে গেছে দই কাতলা। উপর থেকে হালকা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন। দেখুন দই কাতলার কালারটা কত সুন্দর এসেছে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।